নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি করিশ্মা সরকার। প্রথমেই সংবাদ শিরোনাম। ধলাইয়ে মাদক বিরোধী অভিযানে পুলিশের গুলি, আটক পাচারকারী, জব্দ মাদক সহ 2টি বাহন। ডলুর জমি অধিগ্রহণ নিয়ে ফের সরব 2 সংগঠন। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের পর ফের সরব হল সংগঠন। পাথারকান্দি পুতনি চা বাগানের লকআউট প্রসঙ্গ, শিলচরে সহকারী শ্রম আধিকারিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। মাদক বিরোধী অভিযানে এবার ধলাইয়ে গুলি চালালো পুলিশ। তবে এই গুলিতে কেউই হতাহত হননি, কিন্তু পুলিশ আটক করেছে এক পাচারকারীকে ও জব্দ করেছে বৃহৎ পরিমাণের মাদক সহ পাচারে ব্যবহৃত 2টি বাহন। ঘটনাটি ঘটেছে ধলাই চান্নিঘাটে 306 নম্বর জাতীয় সড়কে শুক্রবার সন্ধ্যায়। গোপন সূত্রের খবরের ভিত্তিতে এদিন সন্ধ্যার দিকে 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের চান্নিঘাটে গাড়ি চেকিং শুরু করে পুলিশের দল। সে সময় একটি ব্যক্তিগত বাহন ও একটি স্কুটি করে 3 মাদক পাচারকারী পৌঁছে তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ মাদক পাচারকারীদের পাকড়াও করতে 2 রাউন্ড গুলি চালায়। পুলিশের গুলি চালানোর মধ্যেও পালিয়ে যেতে সক্ষম হয় 2 পাচারকারী। তবে পুলিশ তমিজুর রহমান লস্কর নামের এক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। তার কাছ থেকে উদ্ধার হয় 55টি সাবান কেসে 750 গ্রাম সন্দেহজনক হেরোইন। ধৃত তমিজুর রহমান ধলাই থানা এলাকার দক্ষিণ ধলাইয়ের রাজনগর গ্রাম পঞ্চায়েতের রাজগোবিন্দপুরের বাসিন্দা। পুলিশ তমিজুর রহমানকে গ্রেফতারের পাশাপাশি মাদক সরবরাহে ব্যবহৃত বাহন 2টি নিজেদের হেফাজতে নিয়েছে। বিরুদ্ধে আমার অভিযান অব্যাহত আছে। ধারাবাহিকভাৱে নিচাযুক্ত সামগ্ৰীৰ যি সৰবৰাহ হয় তাৰ বিৰুদ্ধে আমি সৰব হৈ আছোঁ আৰু যোৱা বিগত দিন ধৰি আমাৰ ধাৰাবাহিকভাৱে আমি নিচাযুক্ত সামগ্ৰীৰ বিৰুদ্ধে যি অভিযান ই আমাৰ চলি আছে আৰু আমি বৃহৎ সংখ্যক চিজাৰ কৰিবলৈ আমি সক্ষম হৈছিলোঁ। এই অভিযানৰ এক অংশস্বৰূপে যোৱাকালি মানে 10 তাৰিখে এটা বিশেষ অভিযান চলিছিলে আৰু আমাৰ জিলাখনৰ 2টা অঞ্চলত এই অভিযান চলিছিলে। এটা অভিযান হৈছিলে ধলাইৰ চান্নিঘাট অঞ্চলত আৰু এটা অভিযান চলিছিলে শিলডুবি শিলচৰ থানাৰ অন্তৰ্গত শিলডুবি অঞ্চলত পাৰ্ট 2ত এই অভিযান চলিছিলে। আৰু 2টা অভিযানতে আমি চান্নিঘাটৰ পৰা 55টা চাবোনৰ বাকচত আমি নিচাযুক্ত সামগ্ৰী জব্দ কৰিছিলোঁ আৰু শিলডুবিৰ পৰা আমি 41টা চাবোনৰ বাকচত আমি নিচাযুক্ত সামগ্ৰী জব্দ কৰিছিলোঁ। আৰু গোটেইখিনি চাবোনৰ বক্স মিলালে 96টা বক্স হ'ব। এই 96টা বক্স আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু ইয়াৰ যিটো ওজন আছে 1.2 কিলোগ্ৰাম আমি হিৰোইন ছাছপেক্টেড টু বি হিৰোইন আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু এই গোটেই অভিযানটোৰ পৰা আমি 3জন ব্যক্তিক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ। তাৰ প্ৰথমজনৰ নাম হ'ল তামিজুৰ ৰহমান লস্কৰ 38 ইয়াৰ্ছ আৰু তেওঁৰ পিতৃৰ নাম হ'ল অমিৰুদ্দিন লস্কৰ, ৰাজগোবিন্দপুৰ ধলাই। দ্বিতীয়জন ব্যক্তি হ'ল কবিৰ আহমেদ বৰভূঞা 25 বছৰ, তেওঁ ঘৰ গোবিন্দপুৰ পাৰ্ট 2 শিলচৰ। আৰু তৃতীয়জন ব্যক্তি হ'ল ৰাজীৱ উদ্দিন 35 ইয়াৰ্ছ, তেওঁৰ দেউতাকৰ নাম হ'ল মহম্মদ আলী আৰু চাউথ বাছকান্দি লক্ষীপুৰ। এই 3জন ব্যক্তিক আমি এৰেষ্ট কৰিছোঁ। আৰু ইয়াৰ লগতে এটা স্কুটি ড্ৰাগছ সৰবৰাহৰ কাৰণে তেওঁলোকে ব্যৱহাৰ কৰিছিলে। স্কুটিৰ নাম্বাৰ হ'ল AS11Y8317। সেইটোকো আমি যোৱা নিশা জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ চান্নিঘাটৰ পৰা। আৰু তাৰ লগতে যোৱা নিশা চান্নিঘাটত যিটো আমাৰ অভিযান চলিছিলে সেই অভিযান কালত যিজন মূল সৰবৰাহকাৰী ড্ৰাগছৰ যিজন মূল সৰবৰাহকাৰী তেওঁ পলাই যাবৰ কাৰণে চেষ্টা কৰিছিলে। আৰু পলাই যাবৰ কাৰণে চেষ্টা কৰোঁতে আমি 2টা গুলি ফুটাব লগা হৈছিলে আৰু
বতাহত লক্ষ্য কৰি দুটা গুলি আমি ফুটাইছিলোঁ আৰু তাৰ ফলত আমি যিজন মূল অভিযুক্ত ব্যক্তি তেওঁক আমি ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু এই গোটেই যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিছোঁ নিচাযুক্ত সামগ্ৰী, তাৰ বজাৰ মানে ব্লেক মাৰ্কেটৰ তাৰ বজাৰ অনুমান যিটো হয় প্ৰায় 7 কোটি টকাৰ হ'ব। ডলুর জমি অধিগ্রহণ নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের পর ফের সরব হলো অসম মজুরি শ্রমিক ইউনিয়ন সহ ফোরাম ফর সোশ্যাল হারমোনি। আজ শিলচরে শ্রমিক ইউনিয়নের কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলন ডেকে সংগ্রামী শ্রমিকদের অবস্থানে সত্যের জয় হলো বলে অভিমত ব্যক্ত করেন তারা। পাশাপাশি বিজেপি সরকারের তথাকথিত উন্নয়নের নীতির ঘোর বিরোধিতা করেন তারা। 5 গ্রামের কাগজ কলকেও বাঁচানো যেত বলে দাবি তাদের। তাছাড়াও অধিগৃহীত জমিতে পুনরায় চা চাষ করার কংগ্রেসের উত্থাপিত দাবির সাধুবাদ ও সহমত ব্যক্ত করেন। পাশাপাশি অসম মজুরি শ্রমিক ইউনিয়ন ও ফোরাম ফর সোশ্যাল হারমোনি বিসর্জিত স্মারকপত্র মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক অগ্রিম কপি ইমেইলে প্রেরণ করেছে এবং তার প্রতিলিপি কেন্দ্রীয় এভিয়েশন মন্ত্রীকে পাঠিয়েছে। সেখানে ডলু কোম্পানির ব্যালেন্স শিটের তথ্য ব্যাখ্যা করে দেখানো হয়েছে যে জমি অধিগ্রহণ ও চা চাষের এলাকা ধ্বংস করার ফলে শ্রমিক ছাঁটাই ও চা বাগান শিল্প ধ্বংস হওয়া অবশ্যম্ভাবী পরিণতি হিসাবে হাজির হয়েছে। সামাজিক ও পরিবেশ অডিট আগেই করে নিলে এটা নিঃসন্দেহে প্রমাণিত হতো যে ডলু চা বাগান ধ্বংস করে বিমানবন্দর নির্মাণ আসলে উন্নয়ন বিরোধী পদক্ষেপ। সুপ্রিম কোর্ট অর্থাৎ 6ই মে সুপ্রিম কোর্ট যে আদেশটা দিয়েছে যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ছাড়া কোনো ধরনের কাজ এয়ারপোর্টের কাজ হবে না, করা যাবে না, আমরা সেই রায়কে স্বাগত জানাচ্ছি। এবং এরই সাথে একটা কথা উঠে এসছে যে সোশিয়াল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট হতে হবে। সেই সোশিয়াল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টটা অত্যন্ত জরুরি, কারণ যে কোনো একটা বিষয় যখন নতুন করে হয় তার একটা প্রভাব পারিবারিক সমাজের উপর পড়ে এবং সেই সমাজের উপর যখন পড়ে সেই পড়ার সাথে জড়িয়ে থাকে তার সমাজনীতি এবং অর্থনীতি দুটোই। তো কাজেই সম্পূর্ণ বিষয় নিয়ে কোনো স্টাডি না করে যে তড়িঘড়ি করে বুলডোজার লাগিয়ে যে গাছগুলো উপড়ে ফেলা হয়েছিল এবং শুরুর থেকেই বাগানের শ্রমিকরা বলছিলেন এবং তার সাথে অসম মজুরি শ্রমিক ইউনিয়নরা বলছিলেন যে এই কাজগুলো অত্যন্ত অন্যায়ভাবে করা হচ্ছে, যে নিয়মটুকু আছে সেই নিয়মটুকু ধার ধারছেন না আপনারা শুধু ক্ষমতার দম্ভে আপনারা এই কাজগুলো করে যাচ্ছেন, সেটা অত্যন্ত গর্হিত কাজ। শ্রমিকের উচ্ছেদ হবে প্রায় 2500, মানে এই পার্মানেন্ট এবং অস্থায়ী এইগুলো নিয়ে, এবং এত উচ্ছেদ হবে তার আপত্তি আমরা আগেই করেছিলাম এবং সেই প্রেক্ষিতে আমাদের আপত্তিটা প্রযুক্তি ছিল না। আজকে যে সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছে সেটা দেখা গেছে যে আমাদের এই কথাগুলো সেই সময় বলেছিলাম সেগুলো ঠিক আছে। সরকার এগুলো সবই জানে, সরকার জানে যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করতে হয় তার আগে। ওনারা জানেন যে সেই পদ্ধতি সেই রাস্তায় গেলে ওনাদের সেখানে সেটা সম্ভব নাও হতে পারে, তার জন্য ওনারা বাঁকা পথ নিয়েছেন, বেআইনিভাবে নিয়েছেন। 42 লক্ষের মতো প্রায় চা গাছ উপড়ে ফেলেছেন, যেটা পরে করা যেত সেটাকে আগে করে দিয়েছেন, শ্রমিকদের কর্মহীন করেছেন এবং আজকে এই শ্রমিকরা সেখানে যে ডলুর শ্রমিকরা 100 টাকা 100 টাকা হাজিরা পাচ্ছেন, পাতা নাই বাগানে, অন্য বাগানে নিয়ে যাওয়া হচ্ছে, তারপরেও খুব কষ্টের মধ্যে ওনাদেরকে ফেলেছেন। এবং আমরা বলেছিলাম সেই সময়ে যে জমিটা খালি হয়েছে বা কেটে প্রায় 42 লক্ষ চা গাছ উপড়ে ফেলা হয়েছে, সেই জায়গায় কোঅপারেটিভ তৈরি করে প্রায় 1 বছর আগে আমরা পিটিশন দিয়েছিলাম চিফ মিনিস্টারকে। শনিবার শিলচর পাথারকান্দি পুতনি চা বাগানের লক আউটের ঘটনা নিয়ে শিলচরে সহকারী শ্রম আধিকারিক কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন লেবার ইউনিয়ন অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার হেমন্ত কলিতা, করিমগঞ্জের এডিসি আর মজুমদার, বাগান পঞ্চায়েতের সদস্য ও অসম চা নিগমের অধ্যক্ষ ও বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা ও বরাক চা শ্রমিক ইউনিয়নের সভাপতি কৃপানাথ মালা সহ অন্যান্যরা।
সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে রাজদীপ গোয়ালা ও কৃপানাথ মালা জানান, আজ অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার কার্যালয়ে বৈঠক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পাথারকান্দি পুতনি চা বাগানের লকআউট উঠিয়ে দেওয়া হবে এবং আগামীকাল থেকে পুতনি চা বাগানে কাজ চলবে এবং চা শ্রমিকদের বকেয়া বেতন প্রদান করা হবে। চা শ্রমিকরা 228 টাকা করে নিম্নত মজুরি পাবেন এবং চা শ্রমিকদের সমস্যার সমাধান করার লক্ষ্য কাজ করে যাওয়া হবে। আজকে বিভিন্ন সময় ইন্ডাস্ট্রি এবং ওয়ার্কারদের মধ্যে ভালো রিলেশন তো আছেই, কিন্তু কোনো সময় ডিসপিউট হয়ে যায় এবং এই আমাদের যে মানে মূল কথা হলো যে কোনো ডিসপিউট এটা ডিসকাশনের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে সুন্দর একটা কথাবার্তা বা কিভাবে দুই পক্ষের কথা শুনে কিভাবে আমরা একটা মিডিল গ্রাউন্ড আমরা তৈরি করতে পারি, এটা হলো আমাদের ইউনিয়নের কাজ, যেটা আমরা অনেক দিন থেকে করে আসছি। এবং বিশেষ করে আমাদের সভাপতি উনিও বিশেষ উদ্যোগ নিয়েছিলেন এবং আমরা সবাই যারা কর্মকর্তারা আছি, পঞ্চায়েতরা আছেন, শ্রমিকরা আছেন, সবাই আমরা আমাদের কথাগুলো আমরা আজকে এএলসি অফিসে আমরা রেখেছি এবং ডিসপিউটটা ওই ডিসকাশনের মাধ্যমেই শেষ করার আমরা সবসময় চেষ্টা থাকে। এবং কোনো সময় যখন ডিসপিউট শেষ না হলে বিভিন্ন সময় আমরা দেখি কি শ্রমিকরা আন্দোলনে নামেন, কিন্তু আমাদের চেষ্টা থাকে কি কোনো আন্দোলন না করে কিভাবে আমরা ডিসকাশনের মাধ্যমে আমরা ওই ডিসপিউটগুলো রিজলভ করতে পারি। যখন এই গণ্ডগোল ছিল, ডিসপিউটের পরে ম্যানেজার সঙ্গে এবং আমাদের যারা ওয়ার্কার শ্রমিক আছে ওদের অনেক কথাবার্তাও হয়েছে। এমনি কোনো ঘটনা হয়নি, কথাবার্তা হয়েছিল। এই কথাবার্তা হয়তো ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগও হয়নি। তারপরে লকআউট ডিক্লেয়ার দিয়েছে এবং লকআউট ডিক্লেয়ার দেওয়ার পর আমরা জানার পর ওদিনও আমাদের মানুষজনরা ছিল, আলোচনা হয়েছে ওদের সঙ্গে। আলোচনা হওয়ার পর ওইখানেও তো ওরা এগ্রি হয়েছে যে ওদের যেটা ডিমান্ড আছে আমরা মানছি। এই যে হাজিরা বাড়ানো 228 টাকা, সেটা ওদিনও মেনেছিল আমাদের ইউনিয়নের কর্মকর্তা এখানে ছিলেন। এরপরে হঠাৎ করে উনি লকআউট করে দিয়েছেন, যার জন্য আজকে আমরা এলসিতে আপনার মিটিং ছিল এবং ওনারাও এসেছিলেন, আমরা সবাই ছিলাম এবং সুন্দরভাবে কথাবার্তা হয়েছে এবং ওনারা এগ্রি হয়েছেন, এগ্রিমেন্টও সাইন করে দিয়েছেন। যেটা আমার যে সাধারণ সম্পাদক বলেছেন যে আগামী কালকে থেকে উইথড্র হয়ে যাবে, আগামী কালকে থেকে খুলবে, বাগানটা চলবে এবং সুন্দরভাবে। এবং লাস্ট উইকের যেটা পেমেন্ট বাকি ছিল সেটাও দেবেন সোমবারে। এবং যেটা আমাদের মেইন যেটা দাবি ছিল যে হাজিরা বাড়ানো, সেটা ওনারা বুধবার থেকে ইমপ্লিমেন্ট করবেন। বড়খোলার ভাঙ্গারপাড় জিপির ভাঙ্গারপাড় তৃতীয় খণ্ডের নতুন পানীয় জল প্রকল্পের কাজে বেলাগম দুর্নীতির অভিযোগ নিয়ে সরব গ্রামবাসীরা। শুক্রবার গ্রামের এক প্রতিনিধি দল জনস্বাস্থ্য কারিগরি বিভাগের শিলচর 1 নম্বর সংমণ্ডলের কার্যবাহী বাস্তুকার প্রদীপ দের সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ জানিয়েছেন। এতে কার্যবাহী বাস্তুকর অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে দায়িত্বপ্রাপ্ত জুনিয়র ইঞ্জিনিয়ারকে টেলিফোনে ধমক দিয়েছেন এবং বরাদপ্রাপ্ত ঠিকাদারকে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। আগামী 2-1 দিনের মধ্যে বিভাগীয় এসডিওকে পাঠিয়ে তদন্ত করার আশ্বাস দিয়েছেন। এতে বেজায় খুশি গ্রামবাসীরা। তারা বিভাগীয় কার্যবাহী বাস্তুকার প্রদীপ দেবকে ধন্যবাদ জানিয়েছেন। প্রতিনিধি দল ছিলেন চম্পটনাথ ফিরোজ আহমদ তালুকদার, মস্তক আহমেদ তালুকদার, এনামুদ্দিন তালুকদার, প্রাক্তন গ্রুপ সদস্য নইমুদ্দিন তাপাদার, ফারুক আহমেদ বরবইয়া। বাঙ্গারপাড় পার্ট 3 যেটা পিএইচই আমার খুব নিম্ন না একটা দুর্নীতি তো হয়েছে, ওইলে ফাইবর কামও বিলকুল সঠিক না হিসাবে আমরা একটা অভিযোগ দিতে আইছি। দিলে আমরা ইঞ্জিনিয়ারে কইতেন এটা সঠিক তদন্ত হইব, পাইপ উঠাইয়া আবার প্রস্তুত করিয়া এটা দাবাইয়া কাজ হইব, খাইজনে কাম বন্ধ থাকবে হইয়া দেবে। এতে আমরা খুব সন্তুষ্ট হয়েছি। এবারে খবরে নিচ্ছে সামান্য বিরতির সঙ্গে থাকুন। मासी ये टफ चिकनाई कैसे निकालते सिखाओ ना। ये ले विम 100 नींबुओं की शक्ति जो तेरे कड़ी चिकनाई संभाल लेगा। वाओ थैंक यू मासी। अब ऐसी सिचुएशन में क्या करेगी, मासी से ये भी सीख ले। मासी आप तुझे क्या लगा मासी को सिर्फ बर्तन धोना आता है? बहुत कुछ नया दिखेगा जब देखोगे बर्तनों से आगे। विम। बिजनेस बढ़ाना, गुड़िया को पढ़ाना या मिसेस के साथ वेकेशन, लो मुथूट फाइनेंस गोल्ड लोन, भरोसा इंडिया का।
फाइनेंस, भारत का नंबर 1 सबसे भरोसेमंद फाइनेंशियल सर्विसेज ब्रांड। गोल्ड लोन के लिए अभी कॉल करें 1-800-313-1212। স্কুল যাবলৈ রেডি? 1942 भारत त्याग आंदोलन, 1947 भारत और स्वाधीनता। কৰপৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। এক্সকিউজ মি, ইউ লুক টায়াৰ্ড, প্লিজ সিট। So tired, that too at this age. Try Revital H daily. It's 19 multivitamins, minerals and natural ginseng. Increase oxygen carrying capacity in the body and gives 30% more energy in just 30 days. Revital H. You're stuck, right? It will be difficult to go in like this. Easy, easy. It's easy, easy. Now it will be easier. It's easy, easy now. But these tough stains, removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছে নে? যেনে হৰলিক্স ডায়াবেটিছ প্লাছ। ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েণ্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়াবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। ফিরে এলাম বিরতির পর। সোনাইয়ের ধনেহরি দ্বিতীয় খণ্ড শিলডুবি থেকে উদ্ধার হলো বন্য বিড়াল। শনিবার সকালে ওই এলাকার যুবক ডাক্তার হোসেন বন্য বিড়ালটি তার বাড়ির জঙ্গলে দেখতে পেলে তিনি পাকড়াও করেন। এরপর সোনাই বন বিভাগে খবর দেন। খবর পেয়ে সোনাই রেঞ্জার শিবহরি সিনহা দলবল নিয়ে পৌঁছান এবং আক্তার হোসেনের কাছ থেকে বন্য বিড়ালটি সমঝে নেন। তিনি জানান ভুবন পাহাড়ের জঙ্গলে বিড়ালটি ছেড়ে দেওয়া হবে। আরও জানান কয়েকদিন আগে ধনেহরি এলাকায় এমন আরেকটি বিড়াল উদ্ধার হয়। হয়তো রাস্তা ভুলে বিড়াল লোকালয়ে পৌঁছে বলে ধারণা রেঞ্জারের। শিলডুবির একজন মানুষে আমরা ফোন করছে যে এরকম একটা জঙ্গলি একটা যন্ত্রের মতো লাগে, তো এটা আপনি একটু দেখুন। তখন আমি স্টাফ করে দেখার পরে এটা একটা জঙ্গলি বিড়াল। তারপরে এটা আমরা রিকভারি করিয়ে নিয়ে ভুবন পাহাড়ে সরার ব্যবস্থা করছি। জঙ্গলি বিড়াল জঙ্গল কিরকম বলবি না, এটা ছোটো বাচ্চা তো, গতিকে এমনি পাবলিকে ধরিয়ে আমরা ব্যাগের ভিতরে ঢুকে আনি। গত বেশ কিছুদিন ধরে বড়খোলার ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়ির অন্তর্গত বিভিন্ন স্থানে চুরির ঘটনা ঘটেই চলেছে। শুক্রবার রাতে দক্ষিণ ভাঙ্গারপাড়ে দুটি চুরির ঘটনা ঘটেছে। ওই দিন রাতে বনকর্মী শরফ উদ্দিন তালুকদারের ভাঙ্গারপাড় তৃতীয় খণ্ডের ঘর নির্মাণের সামগ্রী রাখার গুদাম ঘরের তালা ভেঙে জলের মোটর ও পাইপ সহ অন্যান্য মূল্যবান সামগ্রী নিশি কুটুম্বরা হাতিয়ে নিয়ে গেছে। একই রাতে ভাঙ্গারপাড় দ্বিতীয় খণ্ডের প্রাক্তন গ্রুপ সদস্য নঈমউদ্দিন তাপাদারের বড় ভাই নাসির উদ্দিন তাপাদারের গালামালের দোকানের দরজা ভেঙে তেল, চিনি, ডাল সহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে গেছে চোরের দল। শনিবার সকালে ঘটনা প্রত্যক্ষ করে শরফ উদ্দিন ও নাসির উদ্দিন ভাঙ্গারপাড় পুলিশে খবর দেন। খবর পেয়ে ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিপুল বিশ্বাস দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। তিনি প্রাথমিক তদন্ত করে গেছেন। খুব শীঘ্রই চোরের দলকে পাকড়াও করা হবে বলে আশ্বাস দিয়েছেন। স্থানীয় মানুষ রাতে পুলিশ টহল ও গ্রামরক্ষী বাহিনীর নৈশ প্রহরা জোরদার করার দাবি জানিয়েছেন। এদিকে চুরির ঘটনার খবর পেয়ে ছুটে যান ভাঙ্গারপাড় জিপির প্রাক্তন এপি সদস্য তথা কংগ্রেস নেতা শফিকুল ইসলাম। তিনি ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়ি এলাকায় ঘন ঘন চুরির ঘটনার উদ্বেগ প্রকাশ করে পুলিশ প্রশাসনের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। চাঁদপুর আঞ্চলিক যুব আহলে সুন্নত ওয়ালের জামাতার পক্ষ থেকে হজযাত্রী তৈবুর রহমান বরবুইয়াকে সংবর্ধনা জানানো হলো। এবছর চাঁদপুর তৃতীয় খণ্ডের একমাত্র হজযাত্রী হলেন বন বিভাগের অবসরপ্রাপ্ত ফরেস্টার তৈবুর রহমান। শুক্রবার চাঁদপুর যুব আহলে সুন্নত ওয়াল জামাতের সভাপতি এস.এ. বরবুইয়ার নেতৃত্বে এক প্রতিনিধি দল বরবুইয়ার বাড়িতে গিয়ে লুঙ্গি, আরবি রুমাল সহ অন্যান্য সামগ্রী দিয়ে সংবর্ধনা জানান। তারা হজযাত্রী তৈবুর রহমান বরবুইয়ার কাছে পবিত্র মক্কা মদিনায় গিয়ে দেশ জাতির কল্যাণের দোয়ার আর্জি জানান। প্রতিনিধি দলে ছিলেন জামাতের সম্পাদক রমজান উদ্দিন বরবুইয়া, যুগ সম্পাদক হুসেন আহমেদ বরবুইয়া, কোষাধ্যক্ষ সাইকুল ইসলাম মজুমদার, প্রচার সম্পাদক
শহীদুল ইসলাম বরগুইয়া, সদস্য শহীদুর রহমান লস্কর প্রমুখ। উল্লেখ্য, হজযাত্রী তৈবুর রহমান বরগুইয়া শনিবার সকালে বাড়ি থেকে মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। ধলাইয়ে মাদক বিরোধী অভিযানে পুলিশের গুলি, আটক পাচারকারী, জব্দ মাদক সহ 2টি বাহন। ডলুর জমি অধিগ্রহণ নিয়ে ফের সরব 2 সংগঠন। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের পর ফের সরব হল সংগঠন। পাথারকান্দি পুতনি চা বাগানের লকআউট প্রসঙ্গ, শিলচরে সহকারী শ্রম আধিকারিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।